আসসালামু আলাইকুম। আমি ক্যাডেট পরীক্ষার প্রস্তুতি গণিত সাজেশন পর্ব 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি a সমান 2, b সমান -1, c সমান 1 আর d সমান -2 হলে এত এর মান নির্ণয় কত। তাহলে এইটাকে আমার এই মানগুলো দেওয়া আছে আর এইগুলোর হেল্প নিয়ে আমি কি করব, এত এর মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কের রাশি তুলে এখন আমাদের এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। তো এ তো আছেই, মাইনাস মাইনাসে কী হলো, প্লাস প্লাস বি, আর সি প্লাস মাইনাসে মাইনাস ডি। আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। ঠিক আছে, তো ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাই মাইনাস মাইনাসে প্লাস বি হলো। আর এখানে কোনো ব্র্যাকেট নেই, মাইনাস সি মাইনাস সি, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস ডি। এখন এর মান কি বসাবো, 2। এর জায়গায় আমি 2 বসালাম, প্লাস বির জায়গায় কি বসাবো, বির মান কত, -1। তো বির পরিবর্তে আমি কি বসাবো, -1। একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস মাইনাস তো পাশাপাশি বসতে পারে না। বির মান কত, -1, আমরা ব্র্যাকেট দিব। এই কারণে আমাদের বির মান -1, যখন প্লাস মাইনাস পাশাপাশি বসানো যাবে না, তাই আমরা ব্র্যাকেট নিলাম এই কারণে। তারপর মাইনাস সির মান কত, 1। এখানে যেহেতু মাইনাস নাই, তাই আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। আবার ডির মান কত, -2। এই মাইনাস তো আগে থেকে আছেই, তাছাড়াও ডির মান -2, এই যে -2, কিন্তু পাশাপাশি তো মাইনাস একই চিহ্ন বসানো যাবে না, তাই ব্র্যাকেট নিলাম। এখন 2 রাখলাম, প্লাস মাইনাসে -1, তারপর কি আছে, -1, মাইনাস মাইনাসে +2। এখন আমি কি করব, যোগ করব। যে দুটো একই ছিল সেই দুটাকে যোগ করবো। এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস, এই দুটো যোগ করলে কত হয়, 2 আর 2 কত, 4। আর এই দুইটাও একই ছিল, আমি এই দুটাও যোগ করবো। একের সাথে এক যোগ করলে কত হয়, 2। এখন 4 থেকে যদি আমি 2 বাদ দিই, কত থাকে, 2। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ।